আসসালামু আলাইকুম, দিস ইজ SagorHasan, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখাবো রিয়েলিস্টিক ওয়েতে কিভাবে শার্টের প্যাটার্ন অ্যাড করা যায়, যে কোনো ডিজাইন যে কোনো শার্টে কিভাবে রিপ্লেস করা যায় সেই জিনিসটি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনার নির্ধারিত শার্টটি নিতে হবে। নেওয়ার পর তো কপি একটি লেয়ার কপি করে নিব, কন্ট্রোল জে আমি একটা লেয়ার কপি করে নিলাম। তো তারপর হচ্ছে সিলেকশন টুল, যে কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি যে যতটুকু অংশের মধ্যে শার্টের যতটুকু অংশের মধ্যে প্যাটার্ন অ্যাড করতে চাচ্ছি সেই অংশটুকু সিলেক্ট করে নিব। তো আমি এই যে সিলেক্ট করে নিচ্ছি, কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেকশন করে নিচ্ছি। তো যে অংশটুকু আমি কিছু অংশ শার্টের বাইরে চলে আসছে, সেজন্য কী করতে হবে, দেখুন এখানে প্লাস চিহ্ন দ্বারা কি হয়, অ্যাড টু সিলেকশন, আর মাইনাস চিহ্ন দ্বারা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তো আমি ডিসিলেক্ট করবো যতটুকু অংশ আর কি। তো আমি এখন ডিসিলেক্ট যতটুকু অংশ বাইরে চলে গিয়েছে সেই অংশটুকু আমি এখন বাদ দিয়ে দিব। শুধু টি শার্টটা কী করব, সিলেক্ট করব। তো থার্ড ব্র্যাকেটে এই যে ব্রাশটা সিলেকশন টুলটা ছোটো বড় হয়, থার্ড ব্র্যাকেট। তো আমি একটু ছোটো করে নিচ্ছি, যেহেতু অল্প একটি অংশ কি হয় নাই, সিলেক্ট হয় নাই। ওকে, তো আপনি স্মুথলি সিলেক্ট করার জন্য যেটা করতে হবে, যাতে শার্টের পুরো অংশ সিলেক্ট হয় সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যে শার্টের ভিতরে কিছু অংশ সিলেক্ট হয়ে গিয়েছে কিনা। তো যদি হয়ে গিয়ে থাকে তাহলে এটা ডিসিলেক্ট করে দিতে হবে আর কি। তো এটা কিন্তু অল্টার চাপলে কিবোর্ডের অল্টার প্রেস করলে কিন্তু চিহ্নটা মাইনাস হয়। তো দেখতে হবে যে শার্টের কিছু অংশ বাকি আছে কিনা। যে আমি পুরো শার্টটাকেই কী করব, সিলেক্ট করব, যাতে স্মুথলি প্যাটার্নটা শুধু শার্টের মধ্যেই বসে। দেখুন আমি পুরোটা শার্ট সিলেক্ট করে নিয়েছি। তো এখন কি করব, এই দেখেন এই পাশে অ্যাড টু লেয়ার মাস্ক, আমি এটাকে মাস্ক করে নেব। মাস্ক করলে কি হবে, যে অংশটুকু আমি সিলেক্ট করেছি সে অংশটুকু আলাদা হয়ে যাবে। দেখুন, ওকে, দেখেছেন আমি যতটুকু অংশ কি করেছিলাম, সিলেক্ট করেছিলাম, সে অংশটুকু আলাদা হয়ে গিয়েছে। তো এখন আমি যে কাজটি করব, যেই প্যাটার্নটা এটাতে শার্টে আমি অ্যাড করতে চাচ্ছি সেই প্যাটার্নটা এখানে নিয়ে আসব। ওকে, একটু ছোটো বড়ো করে নিই যাতে পুরোটা শার্টে কভার হয়। তো এটা কন্ট্রোল, দেখুন কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাউসের ডান বাটনে ক্লিক করলে কি হবে, আমার যতটুকু অংশ সিলেক্ট করেছিলাম সে অংশটুকু সিলেক্ট দেখাবে। সরি, এটা এই যে মার্কসকে ক্লিক করতে হবে, এই যে
আমি এই অংশটুকু টি শার্টে এই অংশটুকু সিলেক্ট করেছিলাম, এই অংশটুকু শো করছে। তো এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে কিবোর্ডে অল্টার প্রেস করে এটাকে কি করে দেব, মাস্ক করে দেব। অথবা আপনি এখানে মাউসের ডান পাশে ক্লিক করলে যে ক্লিপিং মাস্ক শব্দটা মানে অপশনটা আছে, এইখান থেকেও আপনি ক্লিপিং মাস্ক করতে পারেন। অথবা কিবোর্ডে অল্টার প্রেস করে মাউসটা এখানে যে লেয়ারের পাশে নিলে কি হবে, নিয়ে যে একটা অপশন আসবে, যে আমি দেখাচ্ছি আবার এটা, যে দেখুন অল্টার প্রেস করে আপনি যদি কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসটা এখানে নিয়ে আসেন, যে লেয়ারের মধ্যে একটা তীর চিহ্ন দেখাচ্ছে, সেটাতে ডান পাশে ক্লিক করলে কিন্তু এটা মাস্ক হয়ে যাবে। ওকে, দ্যাটস গুড। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। তো এখন কি করব সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব। কপি করে এটাকে আমি একেবারে সবার উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটাকে কি করব, এটা ওভারলে করে দেব। ওভারলে করার পর এটাকে আমি কি করব, আবার মাস্ক করে দেব। ওকে, মাস্ক করে দিলাম, দ্যাটস গুড। আবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আবার কপি করব কন্ট্রোল জে দিয়ে। কন্ট্রোল জে দিয়ে কপি করার পর সবার উপরে নিয়ে আসব, সবার উপরে। ওকে, যে নিয়ে আসলাম। নেওয়ার পর এটাকে কি করে দেবো, স্ক্রিন করে দেব। দেখুন স্ক্রিন করে দিলাম। দেওয়ার পর এটাকে আবার মাস্ক করে দেব, মাস্ক করে দিলাম। এরপর কিবোর্ডে অল্টার কন্ট্রোল এল প্রেস করলে যে লেভেল যে অপশনটা, এই লেভেল অপশনটা আসবে। অথবা আপনি এই লেভেলটা পাবেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড দেন এই লেভেলটা আনার পর এটাকে কি করে দেব, আমি এটাকে একটু কমিয়ে দেব। দেখুন এইটা করার কারণ হচ্ছে যাতে প্রফেশনাল একটা লোক আপনার টি শার্টের মধ্যে আছে, সেজন্য আর কি এই জিনিসটা করা। এটা করলে আপনার একটা প্রফেশনাল লুক আসবে। দেখুন এবার কি করব, যে অপাসিটিটা কমিয়ে দেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলকে ধন্যবাদ।